আয়ুষ যখন খুলবে আমি আর কি করবো, বসেই থাকি। তুমি এই যে এইটা করো, ওটা তো দেখাই যাচ্ছে। খোলো না, খুলতে হবে। দেখি কিরকম। 2025-এর নতুন চাকরি আজকে থেকে শুরু হলো। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আয়ুষকে স্কুলে নিয়ে। আয়ুষের ক্লাস 2 এর আজকের প্রথম ক্লাস, তো আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন স্কুলে দিয়ে আসবো, তারপর বাকি কাজ সারবো। তো প্লিজ সাথে থাকুন। রেডি? আজকে থেকে শুরু হলো ক্লাস 2 এর ক্লাস। এখনো বই দেয়নি, আন্টি বলেছে গত বছরের যে পুরনো খাতা আছে 3টে দিয়ে ব্যাগে, আর পেন্সিল পেন টেন নিয়েছো তো? আমি কিন্তু ব্যাগ চেক করিনি। হ্যাঁ, হনুমান টুপিটা একদম ঠিক করে। আজকের এত ঠান্ডা, ঠান্ডা আর কমছে না। আয়ুষ একদম ফুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে। আয়ুষকে কত বড় দেখাচ্ছে ফুল প্যান্টটা পরে, আয়ুষ বড় হয়ে গেছে। টুপি গলায় নামিয়ে নেবে, তার নাও, ওইটাই ভালো হচ্ছে। ঠিক আছে, চলো। আয়ুষ ক্লাসে ঢুকে গেছে, এবার আমি বাড়ির দিকে যাবো। আর এখানে সাইড দিয়ে এত সুন্দর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। দারুণ ফুল ফুটেছে স্কুলের কানা ধরে। প্রথম দিন স্কুল বসেছে, তো ছুটি লিখেছে দুপুর 12টায় ছুটি। তো 11:40 হয়ে গেছে। এখন যাচ্ছি আয়ুষকে আনতে। ওকে নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো সারবো। আর একা একা আছি তো, আর কাজ করছিলাম, আর ক্যামেরা ধরা হয়নি। তো এখন যাই, দেখি আগে নিয়ে আসি। আমার মেয়ে 12 জন ছিল, আমার বলছে যে আমি তো সবসময় রান্না দেখি, তা আমার খাতাতে একদিনও আইসে না, দেখায় না। ও শৈলী, কেমন আছো? আয়ুষ, ও আয়ুষ, প্রথম দিনের ক্লাস কেমন লাগলো? ভালো? ভালো? সব বন্ধুরা এসছে? হ্যাঁ, কম এসছে? অনেক কম, 23 জন। আজ মিস্ত্রিরা কাজ করছে না, তাই আজ ও বাড়ির দিকে যাওয়ার খুব একটা তোড়জোড় নেই। সকালে একবার গিয়েছিলাম, কিন্তু ক্যামেরা ধরা হয়নি ভিডিও আপলোড করতে। আয়ুষের যেহেতু 12টায় ছুটি ছিল, তো গিয়ে মাত্র ভিডিও আপলোড করা শেষ হয়নি, টাইম হয়ে গেছিলো। তো এখন আজকে আবার নিয়ে যাচ্ছি, আয়ুষকে পড়তে নিয়ে যাচ্ছি। যেদিন ওদিককার কাজ আজকে কম আছে, কিন্তু আজকে থেকে আয়ুষের স্কুল আর টিউশনি শুরু হয়ে গেছে। এখন এদিককার কাজটাও আমার শুরু হয়ে গেছে। এতদিন তবু একটা সাইড অফ ছিল, শুধু একটু বিকালে পড়াটা ছিল, তাও মাঝে মাঝে ছুটি গেছে অনেকটাই। আন্টি ঘুরতে গেছিল এদিক ওদিক করে। কিন্তু এবার টিউশনি স্কুল সবটা চালু হয়েছে, প্লাস আমার বাড়ির কাজ। তো এবার সবটাকেই ব্যালেন্স করে চলতে হবে, এইভাবে দিনগুলো পার করতে হবে। আয়ুষ মিলি বেরিয়ে পড়েছে। 4:30 পড়া, 4:15 বেরোলেই হয়ে যায়। সর্ষের বাগানে ফুল ফুটে গেছে, অনেকদিন আগেই মনে হয় ফুটেছে। সর্ষের ছড়ি পড়েছে। গত বছর কাঁচা সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল করেছিলাম, কি ভালো লেগেছিল। এবছর তো আর হয়নি বাগানে কিচ্ছু।
বর্ষাকালে যখন যাই এই রাস্তাটা পুরো পা ডোবানো জল থাকে, কখনো কখনো তো হাঁটু পর্যন্ত হয়ে যায় খুব বৃষ্টি হলে। এখন চারিদিকটা শুকনো। ঘড়ির কাঁটা একটু একটু করে 9:10 পেরিয়ে গেছে। আয়ুষের বাবা এই মাত্র ডাক দিল, আয়ুষ গেছে দরজাটা খুলতে। সাড়া দিচ্ছে, আয়ুষ সাড়া দিচ্ছে পিকা পিকা। খুলে দিয়েছে। আর সাড়াটা কেমন দিল? পিকা পিকা। ওটা কি আওয়াজ? ওটা কার্টুন দেখে নেওয়া কিছু ব্যাপার? মাথায় ফকর বেঁধেছ, কিছু নিয়ে যাওনি? টুপি টুপিটা তো কদিন ভিজে রয়েছে, শুকাচ্ছে না। সে টুপিটা কেচেছি আর শুকায় না, এমন মোটা। 3-4 দিন হয়েছে তো। আজকে দেখি বেশ ভালো একটু ঠান্ডা। তোমার আজকে রোগা রোগা দেখাচ্ছে কেন? সকালে জল বইয়ে নাকি? একটু পালং শাক আর লাল শাক নিয়ে এসেছি। মাছ ওই তো আছে, কালো কেরি ব্যাগ আছে যখন আছে। বুঝাচ্ছি কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কি করছো কি? আমরা আজকে এক গুচ্ছ প্রীতি উপহার নিয়ে বসে আছি। তাই? আমার মুখে হাসিটা দেখতে পাচ্ছ? কখন এসেছে? এই গিফট গুলো কালকে এসেছে, মানে যেদিন আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করলাম হ্যাঁ, ওই দিনে এসেছে। তুমি তখন বাজারে গিয়েছিলে ওই চিকেন আনতে, তখন এসেছে। কিন্তু সেদিনে এত ব্যস্ততা ছিল যে আমি গিফট গুলো দেখাতে পারিনি, যার জন্য আমিও দেখিনি। এটা আমাদের সেই সংযুক্তা দিদিভাই পাঠিয়েছে, যে দিদিভাই আর কি মিক্সার মেশিন আর ইলেকট্রিক কেটলি পাঠিয়েছিল। ওই দিদিভাই পাঠিয়েছে গড়িয়া থেকে। বড়টা আমার, বড়টা তোমার? তোমার আমার বলে কিচ্ছু হয় না, সব আমাদের। মানে আমি বলছি বড়টা আমি খুলবো। তুমি খুলবে? আচ্ছা তুমি খোলো। থ্যাংক ইউ দিদিভাই, আমাদেরকে এতটা ভালোবেসে আপন করে নেওয়ার জন্য। খুব ভালো লাগছে। আপনি অনেক গিফট পাঠিয়েছেন, আর আপনি প্রথম যে গিফটগুলো পাঠিয়েছেন সেগুলো সত্যি খুব কাজে লাগছে আমার। এত বড় অনুষ্ঠান হলো, সব আদা রসুন সব মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নিয়েছি এই প্রথমবার। আর ইলেকট্রিক কেটলিটা যে এতটা কাজে লাগছে, গ্যাস জ্বলুক না জ্বলুক ঝপঝপ করে রান্না কিন্তু হয়ে যাচ্ছে। ঝপঝপ গরম জল দিয়ে দিচ্ছি ভাতে তরকারিতে, খুব খুব উপকার লাগছে। আর এখন যে গিফটগুলো আছে খুলে আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন আর আমাকে আশীর্বাদ করবেন। তোমাকে সবাই আশীর্বাদ করে, তুমি তো গুড বয়, তোমাকে সবাই ভালোবাসে। খোলো খোলো, বড়টা তুমি খুলে দেখাও দেখি। খোলো। দাও কাপড়টা দাও। কাপসিটা কোথায়? খুলে আয়ুষ, আয়ুষ খুলে। আমি কেটে দেবো? না। আমি কেটে দেবো না, সব তুমি করবে? ঠিক আছে তাই হোক। আস্তে করে এটাকে যদি এই বিশাল ভারী। আয়ুষ বলছে বিশাল ভারী। 4টে গিফট পাঠিয়েছে, এই দুটো, এই একটা 3টে আর ওইটা। আমাদের জীবন যুদ্ধে দিদিভাইকে অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে আছেন, আমাদের এটাকে অনেকই সৌভাগ্য। সত্যি অনেক সৌভাগ্য। আর ঘর শুরু করার পর আমরা সত্যি অনেক মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, সবার অনেক আশীর্বাদ পেয়েছি, যেটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আপনারা অনেকে আশীর্বাদ করেছেন, এত ভালো ভালো কমেন্ট করেছেন, যেটা আমরা পড়ে গর্বিত হই, গর্ব অনুভব করি যে আমরা আমাদেরকে মানুষ ভালোবাসছে, কাছে আপন করছে। হ্যাঁ, নেগেটিভ থাকবে, আছে, কয়েকটা কমেন্ট আসে, কিন্তু সেগুলোকে আমি ধরি না। তাদেরকেও ধন্যবাদ। আমি ধরি, এই এটা দাও তো। বের করে দেখতে হবে। দাও তো দেখি। কি এটা? দেখি, দাঁড়াও, সেটা দাও। দাও।
আয়ুষ তো পেয়ে খুব খুশি, খোলার জন্য খুব ব্যস্ত থাকে। একটাই বলছি। আমি একটা বের করেছি। ও, এগুলো মশলার কৌটো। ও হ্যাঁ, এগুলো মশলার কৌটো। এই দারুন তো কৌটোগুলো। আগে কাকিমা একটা সেট পাঠিয়েছিল আসাম থেকে, আলপনা কাকিমা, সেগুলোও সুন্দর। আর দিদি ভাই পাঠিয়েছে, কাকিমার গুলো গোল ছিল, এটা চারকোনা, দুটো দুরকম, খুব সুন্দর। দেখো, এটা খুলে গেছে। বাহ, দারুন দারুন সুন্দর। এটা খুলে গেছে। ওটা খুলে গেছে? হুম। ওটা কিরকম ভিতরে ছিল রে বাবা? কিরকম ছিল? আয়ুষ বলছে কিরকম ও। ছিল রে বাবা, এটা একটা এর বাইরে মধ্যে- দিয়ে দেওয়া, একটা এটা এটা ভিতরে মানে দিয়ে পুরো দেওয়া। কাঁচের মতন, বুঝতে পেরেছো? খুলে দিলে বাইরে পুরো- থেকে তুমি বুঝতে পারবে যে এই দেখো। কি রয়েছে। বাইরে থেকে দেখা যাবে কি রয়েছে। এরকম একটা এগুলো সব আমি আমার নতুন রান্নাঘরে ব্যবহার করব। দিদি ভাইদের চিন্তা ভাবনা খুব সুন্দর। কাকিমা যেটা অশেষ পাঠিয়েছে, ধন্যবাদ। কাকিমা তো বলেই দিয়েছিল সীমা নতুন কিচেনের জিনিস পাঠাচ্ছি। আর দিদিভাই আমাকে কিছু বলেনি, দিদিভাই বলেছে সীমা জিনিসগুলো পৌঁছে গেলে আমাকে জানাবে। তো দিদিভাই এগুলো কিন্তু যেটুকু প্রয়োজন এখন না ব্যবহার করলে না, সেইটুকু ব্যবহার করবো। আর নতুন কিচেন হলে একদম সুন্দর করে সাজাবো। এটা আমার স্বপ্ন। তোমাকে বারবার খুঁজতে হবে না, দিদিদের যা পছন্দ, যা চুজ বাইরে থেকে দেখা যাবে। সত্যিই তাই। এরা ওপা থেকে তোমাকেও দেখতে পাচ্ছি টুকি। আচ্ছা আয়ুষ, এটা গুছিয়ে দাও। হাই, এবার দেখি। এটা এটা আমি দেখে বুঝতে পেরেছি, এটা সেই আমাদের যে আদা রসুন করা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটাতে মানে চারদিকে বক্স মতো, এর ভিতরে 4 রকম আদা রসুন করা যাবে। আলু ভাজার জন্য একটু মোটা করে, তারপর শসা, চিপস। গাজর গোল গোল করে কাটা যাবে, মানে ঠিক, সব ঠিক। রকম। আমার কি এটা? খোলো। এটা হলো আচ্ছা তুমি নতুন নতুন জিনিস না বাবু খুলতে খুব আগ্রহী, খুব ইচ্ছা করে। আয়ুষ যখন খুলবে আমি আর কি করবো, বসেই থাকি। তুমি এই যে এইটা করো। খুলো। ওটা তো দেখাই যাচ্ছে, খুলো না। খুলতে হবে। দেখি কিরকম। কাঁকসি দাও, এতে ভালো আমাদের করে আমাদের তো testing হবে। ছোট্ট একটা ছিল। এদিকে ধরো। এই দেখো, এটা দেখে নাও। এই দেখো, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। বাবা, ও তো বুঝতে পারছে, কিন্তু আমার কাছে দেবে না। এই দেখো, এটা খুব সুন্দর, চারকোনা বক্স মতন, বললাম না, ওটা দেখে আমি বুঝতে পেরেছিলাম ছবিতে। এগুলো এগুলো কেন থাকে জানো তো আয়ুষ? ও এটা ওয়াটার বোতল। ওয়াটার বোতল। এগুলো দেওয়া থাকে যাতে এই বোতলগুলো না আঘাত লাগে, দাগ হয়ে যায়, সেই জন্য দেওয়া তাই থাকে। আমি মনে হয় এই জন্য এগুলো পাশে দিয়ে প্যাক করা থাকে, বুঝতে পেরেছো? মিল্টনের বোতল খুব ভালো। ও দারুন, ব্লু কালার আছে। অনেক বড়। আয়ুষের ফেভারিট কালার। হ্যাঁ ব্লু হ্যাঁ। কালারে। ও আবার ব্যাগের মতো ধরার জায়গা আছে। হ্যাঁ এরকম ধরে নিয়ে চলে যাবো। ধরে নিয়ে চলে যাবে। এটা কি গরম থাকবে নাকি? গরম ঠান্ডা দুটোই থাকবে। গরম জল ঢুকিয়ে দিলে এতে পুরো গরম থাকবে জল। না ঠান্ডা থাকবে, তাই দেখো। ঠান্ডা থাকবে না, গরম। হট কোল্ড, হ্যাঁ মানে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে, গরম রাখলে গরম হ্যাঁ। থাকবে। ঠান্ডা রাখলে ঠান্ডা, শীতকালে শীতকালে এই যে। গরম, গরমকালে শীত। গরম রাখলে 24 ঘন্টা গরম থাকবে, ঠান্ডা রাখলে 24 ঘন্টা ঠান্ডা থাকবে। ঠিক। মানে যেটা রাখবে সেটাই থাকবে। এর ভিতর দিয়ে একটা কি একটা দেয় না শুধু বোতলে। হ্যাঁ, তাহলে এটা চা করে নিয়ে জানা যাবে হ্যাঁ এত ভালো জিনিসের চা করে নিয়ে যাবে। মিস্ত্রিদের জন্য। হ্যাঁ এটা চা এটা জলের জন্য খুব বেটার। তোমার হয়তো কোনো সময় গরম জল লাগবে, বাইরে যাচ্ছ, ওইতে গরম জল নিয়ে যাওয়া যাবে, চা নিয়ে যাওয়া যাবে না। চা হলেও একটা কষ দাগ পড়ে যাবে ভালো জিনিসটার ভিতরে। হ্যাঁ এটাও এটা রাগ ঠিক। করতে পারে। কিন্তু বোতলটা খুব সুন্দর, খুব ভারী, অনেকটা ভারী, মনে হচ্ছে না ভর্তি। জল ভরা থাকলে যেমন ভারী তেমন ভারী।
এবার লাস্ট। সুন্দর ঘর হবে, টেবিলে বসানো থাকবে। আমা এটা লাস্ট তাহলে। আচ্ছা খোলো দেখি লাস্ট। লাস্টে কি আছে? থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর বোতলটা। আর ডাব্বাগুলো তো আরোই সুন্দর হয়েছে, সব জিনিসগুলোই সুন্দর। এটা তো ভীষণ কাজে লাগবে, কিন্তু এখন যে পুরনো একটা ছোট আছে 10 টাকার, আমি ওটা দিয়ে কমার্স চালিয়ে নেব। নতুন ঘরে গিয়ে আমি এগুলো ব্যবহার করব। আমার এখানে কি বলতো, রাস্তার পাশে অতিরিক্ত ধুলো তো ধুলো, ঘরের মধ্যে হ্যাঁ। পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমার নতুন কিচেন হচ্ছে তো, সবাই মিলে আমার নতুন কিচেনটাকে সাজিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সেফটি ঘরের মধ্যে থাকলে কি সেগুলো সকল ভালো দর্শক থাকবে। বন্ধুদের। ব্যাগ মনে হয় না, এটা একটা বোতল। এটা একটা আলাদা বোতল, এটা তেলের বোতল মনে হয়। হ্যাঁ তাই হবে। হ্যাঁ এটা আয়ুষের- তেলেরই বোতল। আয়ুষের জল খাওয়াবো তো। এটা কি ভাই, কি করতে আমি বুঝতে পারছি না। শেখো শেখো, কত রকম নতুন নতুন জিনিস আছে। তেলের বোতল, কি এই তো তেলের বোতল আমি এটা। দেখে বুঝতে পেরেছি। এই দেখ এরকম ভাবে তেল ঢালতে হয়। এরম ভাবে তেল ঢালতে হয়। বলে তেলের আর বোতল? সেটাই মনে হচ্ছিল এটা আছে কেন। মানে এত ইউনিক ইউনিক সব জিনিসপত্র আমরা খুব দেখিনি unique। কোনোদিন। হ্যাঁ, এই সিস্টেম যদি ওটা অরিজিনাল তেলের বোতলই হয়, তো দর্শক বন্ধুরা দেখছে বলে দেবে ঠিক। এটা তেলের আমরা বোতল। যদি ভুল বলে থাকি, কারণ হ্যাঁ। আমাদের কাছে এগুলো সবই নতুন। এটা তো এইভাবে যদি তেলের বোতলই হয়, আমরা তো এইটা দেখিও নি। একমাত্র ব্যবহার করেছি, কিন্তু সেটা 10 টাকার, যেগুলো এরকম পাতলা হ্যাঁ। দেখেছেন আমি সবসময় ব্যবহার করি। এরকমই সিস্টেম কিন্তু যদি এই রাখ এত কিচেনের জন্য, এত সুন্দরটা আমার কাছে কখনো আসেনি, বা আমরা কিনেও ইউজ এই করিনি। বোতলটা দেখো, যদি কিচেনের জন্য তেলের বোতল হয়, আমরা ব্যবহারই করিনি কোনো সময়। আমার রান্নাঘরে অনেক জিনিস হয়ে গেল না, আমাদের। আমাদের সাথে। হ্যাঁ, আমাদের রান্নাঘর, আমার না। রান্নাটা আমিই করব, আয়ুষ একটু বড় হলে হয়তো একটু ডাল করে দিতে পারে। খুব সুন্দর হয়েছে গিফট গুলো। আয়ুষ, হ্যাঁ আমি জানি না তুমি খুলেছো, তুমি আমার যেরকম ছিল সেরকম গুছিয়ে দেবে। এই নেবো, এর ভিতর ঢুকাবো। এই এই, এইটার ভিতরে আরেকটা আছে। আরে আরেকটা তো। আমি একটু মুখি মার থেকে দেখি আরেকটা, ওটা তো খেয়াল করিনি। আমিও দুটো ছিল। একটা সাদা তেল, একটা সর্ষের তেল। বাহ, একদম ঠিক আছে। বুঝে গেছি, তো সাদা তেল আর একটা সর্ষের তেল। তাই না? হ্যাঁ। বাহ, আমি তাই বলি ওটা কি, তারপর দেখি না আর দিদি ভাই তোমার কিচেনটা অনেকটা ভরিয়ে দিল। অবশ্যই। এগুলো পুরানো ছিল। হ্যাঁ। আমি জানি এটা বের করেছি তো। না 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 না, সুন্দর করে না দিলে বুঝবে না। আমি জানি এটা বের করেছি, হুম, তখন জানা লাগছিল আরেকটা কি জানা ছিল, আমি আর খেয়াল করিনি। তুমি আর খেয়াল করনি। বুঝতে পেরেছি, এর ভিতর কি ছিল? বোতলটা হেভি। আমা এটা ভিতর ঢুকাতে হবে তো ওটা আবার। ওটা ছিল না, এ না। দাও। আয়ুষ ঠিক গুছাতে পারছো তো? তোমার যা যা গুম ছিল সব ঠিক করে দিয়েছি, ঠিক আছে? সব ঠিক করে দিয়েছে আয়ুষ। আমাদের যা যা জিনিসপত্র কিচেন ডাব্বাগুলো খুব সুন্দর অনেক কিছু ডাব্বাটা হয়েছে না? বরাবর দেখতে পাচ্ছি। বাবিকে দেখতে পাচ্ছি। হেভি ফিল্টার বোতলগুলো। বাবির ক্যামেরাও তুমি- দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরাটাও দেখতে পাচ্ছি। বাহ, তোমাকে আর খুঁজতে হবে না যে কোথায় কোন মশলা রয়েছে, এটা ঠিক। তুমি যে খুঁজতে থাকো। না, ওটাও ছোটটাও দেখা যেত আর পার, কিন্তু ওটা ছোট ছোট বলে আর ঠিক করে দেখা যেত না, ছোট এইটুকু। কোনটা? ওই যেটা আছে আমার রান্না, হ্যাঁ এইটুকু। ছোট ছোট কৌটো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিদিভাই, গিফট গুলো অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সত্যি অনেক অনেক থ্যাংক ইউ। খুব ভালো এই থাকবেন। ভালোবাসা আমরা সারা জীবন মনে রাখবো। আপনার ভালোবাসা, আপনার দেওয়া উপহারগুলো আমাদের কাছে স্মৃতি, উপহার মূল্য দিয়ে বিচার করা যায় না। তো এগুলোকে আমরা সারা জীবন মনে রাখবো। আর অবশ্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, যারা এত সুন্দর সুন্দর গিফট পাঠাচ্ছেন। কারণ
আমরা নিচ্ছি, এটা খুব ভালো লাগছে, কিন্তু আমরা কাউকে দেব সে আশাটা মনে থাকলেও আজও সেই পরিস্থিতি আমরা তৈরি করে উঠতে পারিনি। তো আপনারা আশীর্বাদ করবেন যে আমরাও যেন ভবিষ্যতে কারো পাশে দাঁড়াতে পারি, একজন হলেও কাউকে একটা জিনিস দিয়ে সাহায্য করার মতো পরিস্থিতি যেন আমাদেরও তৈরি হয়। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।